জঙ্গলের পাহাড়ের গুহাতে একদল নরখাদক আদিবাসী বাস করে। গ্রাম থেকে সকল নিরীহ মানুষদের ধরে নির্মমভাবে হত্যা করে খেয়ে ফেলে তারা। মৃত্যু নিশ্চিত জেনেও চারজন সেই নরখাদক আদিবাসীদের এলাকাতে যাওয়ার দুঃসাহস করে। কি ঘটেছিল তাদের সাথে, শেষ পর্যন্ত তারা কি নরখাদকদের মেরে ফেলতে পেরেছিল, সবকিছু জানতে হলে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে হবে। গল্পটি অনেক সিম্পল মনে হলেও দুর্দান্ত সার্ভাইভাল মুভি এটি। চলুন মূল গল্পে। মুভির শুরুতে দেখা যায় জঙ্গলের পাশে একটা ফাঁকা জায়গা। তিনজন লোক রাত্রি যাপনের জন্য শুয়ে আছে। তাদের ঘুম ভাঙার আগেই হঠাৎ দুজন চোর এসে তাদের নির্মমভাবে খুন করে। সেই লোকদের কাছে থাকা জিনিসপত্রগুলো লুট করে। চোর দুটি যখন এখান থেকে ফিরতেছিল তারা একটি অদ্ভুত জায়গাতে এসে পৌঁছায়। সেখানে অনেকগুলো পাথর সুন্দরভাবে সাজানো ছিল। মানুষের হাড়, মাথার খুলি পড়েছিল আশেপাশেই। তারা ভয়ে সামনে এগোতে থাকে। কিছু বুঝে ওঠার আগেই পাহাড়ের উপর থেকে কারা যেন তাদের উপর অনবরত আক্রমণ করতে শুরু করে। একটি তীর এসে একজন চোরের গলার মাঝে লাগে, সেখানেই সে মারা যায়। পারভেজ নামের আরেকটি চোর ভয়ে সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে। সৌভাগ্যক্রমে সে বেঁচে যায়। এই ঘটনার একদিন পূর্বের সিন দেখানো হয়। ব্রাইট হোপ নামের একটি গ্রাম, শহর থেকে অনেক দূরে, সিম্পল এবং সুন্দর একটি গ্রাম। এই গ্রামে অল্প কিছু লোকজন বসবাস করে। তাদের মাঝে আর্থার এবং সামান্থা নামের দম্পতি ছিল। আর্থার তার ফার্মে কাজ করতে গিয়ে পায়ে আঘাত পেয়েছে, তাই সে বেশ কিছুদিন থেকে বিশ্রাম নিচ্ছে। তার স্ত্রী সামান্থা ছিল ডক্টর। সে তার স্বামীর টেক কেয়ার করছিল নিজেই। রাতে দেখা যায় পারভেজ নামে সেই চোরটি সে গ্রামে ঢুকে পড়েছে। চুরি করা জিনিসগুলো একটি গাছের নিচে মাটিতে গর্ত করে লুকিয়ে রাখছে। এরপর পারভেজ একটি বারে যায়। পারভেজের আচরণ ছিল একটু অদ্ভুত টাইপের, যা দেখে এখানকার লোকেরা তাকে সন্দেহ করে। তাছাড়াও তাকে এই গ্রামে কখনোই দেখা যায়নি। অপরদিকে পারভেজ যখন জিনিসগুলো লুকিয়ে রাখছিল তখন এই গ্রামের ডেপুটি চিকুরি তা দেখে ফেলেছিল। চিকুরি দ্রুত এই শহরের দায়িত্বে থাকা পুলিশ অফিসার শরীফ হান্টকে ইনফর্ম করে। এরপর তারা দুজনে সেই বারে আসে যেখানে পারভেজকে তারা জিজ্ঞাসাবাদ করে। প্রথম অবস্থায় পারভেজ নিজেকে নির্দোষ দাবি করছিল। যখন ডেপুটি চিকুরি বলে, একটু আগে তুমি গাছের নিচে কিছু লুকিয়ে রেখেছ, তা আমি নিজের চোখেই দেখেছি। এটা শোনার পর পারভেজ হতভম্ব হয়ে যায়। ধরা পড়ার ভয়ে দৌড়ে পালাতে চাইলে শরীফ তার পায়ে গুলি করে। পারভেজ বেঁচে গেলেও সে গুরুতর আহত হয়। এরপর তারা পারভেজকে থানায় নিয়ে যায়। অফিসার শরীফ এখান থেকে যাওয়ার আগে ব্রুডারকে একজন ডাক্তারকে ডেকে আনতে বলে। এই শহরে একমাত্র ডাক্তার ছিল সামান্থা। যেহেতু তার স্বামী অসুস্থ ছিল, সে তার স্বামীর টেক কেয়ার করছিল বাড়িতেই। এমন সময় ব্রুডার তার বাড়িতে আসে। তাকে তার সাথে এখন থানাতে যেতে হবে। অফিসার শরীফ তাকে ডেকে পাঠিয়েছে। সামান্থাও ব্রুডারের সাথে থানাতে আসে। ইতিমধ্যে শরীফ এবং ডেপুটি চিকুরি পারভেজের সেই লুকিয়ে রাখা মালামালগুলো উদ্ধার করেছে। তারা যেমনটি ভেবেছিল পারভেজ একজন চোর, তাদের ধারণাই ঠিক। কিন্তু পারভেজ তো অসুস্থ, তাকে সুস্থ করে আইনের আওতায় তুলে দেওয়া হবে। এমন সময় সামান্থা সেখানে আসে। শরীফ তাকে বিস্তারিত খুলে বলে। পারভেজকে দেখে সামান্থা বুঝতে পারে পারভেজ অনেক অসুস্থ হয়ে পড়েছে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে। এই অবস্থায় পারভেজের চিকিৎসা করতে তার অনেকটা সময় লেগে যাবে, এমনকি বড় হয়ে যেতে পারে। অপরদিকে তার স্বামী বাসাতে একা। তার দেরি হবার খবরটা তার স্বামীকে দিতে বলে। শরীফ ডেপুটি নিককে সামান্থার সাথে থানাতেই থাকতে বলে। কাজ শেষ হবার পর সামান্থাকে যেন সে বাড়িতে পৌঁছে দেয়। শরীফ বাড়ি ফেরার আগেই সামান্থার হাজব্যান্ড আর্থারকে সামান্থার দেরি হবার ব্যাপারটা ইনফর্ম করে যায়। এরপর এই গ্রামের একটি ঘোড়ার খামার দেখানো হয়, যেখানে ঘোড়াগুলো হঠাৎ ছোটাছুটি করতে শুরু করে। চারপাশ থেকে অদ্ভুত আওয়াজ ভেসে আসছে। এটা শোনার পর সেখানে দায়িত্বে থাকা একটি ছেলে বাইরে বেরিয়ে আসে। সে সেখানে কিছু অপরিচিত লোক দেখতে পায়। সে তাদেরকে দেখে বুঝতে পারে এরা এই গ্রামের কেউ নয়, বরং তারা কোনো সাধারণ মানুষই নয়। এরা হলো নরখাদক আদিবাসী। মূলত এই আদিবাসীরা জঙ্গলের পাহাড়ের গুহাতে থাকে। তারা পারভেজের পিছু করতে করতে এই গ্রামে পৌঁছেছে। ছেলেটা ফার্ম থেকে পালানোর চেষ্টা করার আগেই সেই নরখাদক আদিবাসীরা তাকে নির্মমভাবে হত্যা করে। সকালবেলা বারের মালিক অফিসার শরীফকে এসে জানায় গতরাতে কারা যেন ঘোড়ার খামারে থাকা ছেলেটিকে নির্মমভাবে হত্যা করেছে। এর আগে এমন খুন হতে সে কখনোই দেখেনি। খবর পেয়ে শরীফ প্রথমে সেই খামারটিতে যায়। সেখানে গিয়ে দেখে সে ছেলেটির বিভিন্ন খণ্ডিত অংশ বিভিন্ন জায়গায় পড়ে আছে। শরীফও বুঝে যায় এটা কোনো সাধারণ মানুষের কাজ নয়। এরপর তারা এখান থেকে বেরিয়ে সোজা থানাতে চলে আসে। থানাতে গিয়ে আরও বেশি অবাক হয় তারা দেখতে পারে থানাতে কেউ নেই। পাশে সামান্থার ব্যাগটা পড়ে আছে, সব কিছু এলোমেলো। দায়িত্বে থাকা ডেপুটি নিক, চোর পারভেজও সেখানে ছিল না। শরীফ বুঝতে পারে তাদেরকে কেউ তুলে নিয়ে গেছে। অর্থাৎ রাতে যারা এই গ্রামে আক্রমণ করেছিল তারাই থানাতে থাকা সবাইকে ধরে নিয়ে গেছে। সেখানে একটি অদ্ভুত ধরনের তীরও দেখতে পায় তারা। এই তীরটির ব্যাপারে শরীফের কোনো ধারণা ছিল না। এজন্য সে গ্রামের প্রফেসরের কাছে তীরটি সম্পর্কে জানার জন্য তীরটি পাঠিয়ে দেয়। অপরদিকে সামান্থা সারা রাত বাড়িতে ফেরেনি। এজন্য আর্থার থানায় খোঁজ নেওয়ার জন্য বের হচ্ছিল। তখন শরীফ তাকে রাতে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে বলে। রাতে একটি দুর্ঘটনা হয়েছে। রাতের অন্ধকারে একদল নরখাদক আদিবাসী গ্রামে আক্রমণ করেছিল। তারা থানাতে থাকা সকলকে তুলে নিয়ে গেছে, সাথে তোমার স্ত্রীকেও।
এই খবরটা শোনার পর আর্থার অনেক চিন্তিত হয়ে পড়ে। অফিসার তাকে চিন্তা করতে বারণ করে, তার সাথে আসতে বলে। এদিকে তীরটি পর্যবেক্ষণের পর নেটিভ আমেরিকান একজন প্রফেসর বলে, এই বিশেষ ধরনের তীর শুধুমাত্র নরখাদক আদিবাসীরাই ব্যবহার করে, কিন্তু তাদের নির্দিষ্ট কোনো নামও নেই। তারা কোথায় বসবাস করে জানতে চায় অফিসার। প্রফেসর গবেষণায় যতটুকু জানতে পেরেছে, এই নরখাদকরা পাহাড়ের গুহাতে থাকে। সেখানে পৌঁছাতে হলে এখান থেকে 5 দিন সময় লাগবে। প্রফেসর ভয়ে ভয়ে এই কথাগুলো বলছিল। আর্থার তার ভয়ের কারণ জানতে চায়। প্রফেসর তখন আরও বেশ কিছু ভয়ানক তথ্য দেয় সেই নরখাদক আদিবাসীদের সম্পর্কে। তারা এতটাই ভয়ানক যে মানুষকে জীবিত মেরে কেটে খেয়ে ফেলে। তারা নিজের মাকেও দর্শন করে মারতে দ্বিধাবোধ করে না। তারা নিজেদের গোত্রের কাউকেই ছাড় দেয় না। আজ পর্যন্ত তাদের এলাকাতে যারা গিয়েছে কেউ কোনোদিন বেঁচে ফিরতে পারেনি। আর নরখাদকরা যে এলাকাতে একবার প্রবেশ করে, তারা বারবার সেখানে ফিরে আসে সেখানকার মানুষদের তুলে নেওয়ার জন্য। সুতরাং এই গ্রামের প্রতিটি মানুষ এখন বিপদের মুখে। প্রফেসর একটি ম্যাপের মাধ্যমে আদিবাসীদের সম্ভাব্য লোকেশন দেয়। আর্থারও অনেক চিন্তিত ছিল তার স্ত্রীকে নিয়ে। সে জানে না তার স্ত্রী এখন জীবিত আছে কিনা। যেহেতু এই গ্রামের সকলের নিরাপত্তা দেবার দায়িত্ব অফিসার শরীফের, তাই সে নরখাদকদের এলাকাতে যেতে চায়। অপরদিকে আর্থার তার স্ত্রীকে অনেক ভালোবাসতো। তার স্ত্রীকে মুক্ত করতে সেও শরীফের সাথে যাবে। নরখাদকদের আস্তানায় গিয়ে গ্রামের সকলকে মুক্ত করে আনবে তারা। শরীফ বাকি লোকদের গ্রামেই থাকতে বলে, কেননা তাদের অনুপস্থিতিতে গ্রামের সকলের নিরাপত্তা দেবার দায়িত্ব তাদের। তারা যে নরখাদকদের এলাকাতে যাচ্ছে সেখান থেকে তারা নাও ফিরতে পারে। তাদের সাথে ডেপুটি চিকুরিও যেতে চায়। এ পৃথিবীতে চিকুরির আর কেউ ছিল না, তাই সে তাদের সাথে যেতে চায় নরখাদকদের সাথে লড়তে। ব্রুটারও এমন নরখাদকদের সাথে অনেকবার লড়েছে, সুতরাং এই মিশনে ব্রুটারও তাদের সাথে হবে। এখন তাদের এখান থেকে দ্রুত বেরিয়ে পড়তে হবে। শরীফের স্ত্রী তার সকল জিনিসপত্র প্যাকিংয়ে সহযোগিতা করছে। সেই সাথে শরীফকে এমন মিশনে যেতে বারণ করে। কেই বা জেনে শুনে তার স্বামীকে হারাতে চাইবে, কিন্তু শরীফকে তো যেতেই হবে। সে তো এই এলাকার দায়িত্বে রয়েছে। ডেপুটি চিকুরি তার স্ত্রীর কবরের কাছে গিয়ে বিদায় নেয়। এমনও হতে পারে সে আর কখনো গ্রামে ফিরবে না। এরপর 4 জন মিলে সেই অজানার উদ্দেশ্যে রওনা হয়, শুধুমাত্র একটি ম্যাপের ভরসায়, যেখানে একদল মানুষকে হিংস্র আদিবাসী বসবাস করে। সেখানে যাবার পর তারা ফিরবে কিনা এটা ছিল একেবারেই অনিশ্চিত। সারাদিন তারা তাদের গন্তব্যের দিকে ছুটে। সন্ধ্যা তখন প্রায় নেমেই আসছে। বিশ্রাম নেওয়ার জন্য তারা একটি জায়গাতে অবস্থান করে। ব্রুডারকে দেখা যায় সেই জায়গাটির চারপাশে তার দিয়ে ঘিরতে। এতে রাতে যদি কোনো পশু বা বিষাক্ত প্রাণী তাদেরকে আক্রমণ করতে আসে, তাহলে তারা আগে থেকেই টের পাবে। সবাই তাদের রাতের খাবার শেষ করে ঘুমিয়ে পড়ে। এর কিছুক্ষণ পরে ব্রুডারের বিছানো তার থেকে কিছু শব্দ শোনা যায়। তারা ঘুম থেকে উঠে দ্রুত চেক করে, কিন্তু এটা কোনো বিপজ্জনক কিছু ছিল না। এটা ছিল একটা খরগোশ। সকালে তারা আবার রওনা দেয় গন্তব্যের দিকে। এভাবে সারাদিন চলার পর আরও একটি জায়গাতে দাঁড়ায় তারা। রাত্রি কাটাবে তারা এখানে। দেখা যায় আর্থারের পায়ের অবস্থা ক্রমাগত খারাপ হচ্ছিল। সে তো আগে থেকেই অসুস্থ। তার পায়ে এখন ইনফেকশন হয়েছে। দ্রুত চিকিৎসা না করলে সংক্রমণ পুরো শরীরে ছড়িয়ে যেতে পারে। তার পায়ে প্রচণ্ড পেইন হচ্ছিল। তখন আর্থারের কাছে থাকা এক ধরনের বিশেষ ঔষধ সে তার ক্ষত স্থানে লাগায়, যার সাইড ইফেক্ট রয়েছে অনেক। এই মেডিসিনটি বেশি খাওয়া বা লাগানো হলে মানুষের মৃত্যু হতে পারে। আর এই মেডিসিন সেবনের কথা যখন শরীফ তার টিমের বাকিরা জানতে পারে, তারা তার কাছ থেকে সেই মেডিসিনটি কেড়ে নেয়। তারা চায় না আর্থারের কোনো ক্ষতি হোক। এরপর তারা রাতের খাবার শেষে বিশ্রাম নিতে শুরু করে। একটু পর তারা আবার দূর থেকে 2টি মেক্সিকান লোককে দেখতে পায় তাদের দিকেই আসতে। তাদের আচরণ ছিল সন্দেহজনক। লোক দুটি ধীরে ধীরে তাদের কাছে আসতে চাচ্ছিল। মেক্সিকান লোক দুটি তাদেরকে বলছিল, আমরা রাস্তা হারিয়ে ফেলেছি। এমন নির্জন জায়গাতে কারো কথা বিশ্বাস করা একবারে বোকামি হবে। তাই শরীফ তাদেরকে বলে, তোমাদের কাছে যদি অস্ত্র থাকে তার নিচে ফেলে দাও, হাত উঁচু করে ধীরে ধীরে সামনে এগোও। তখন ব্রুডার হঠাৎ করে সেই লোক দুটিকে গুলি করে মেরে ফেলে। তার কাছে মনে হচ্ছিল এই লোক দুটি তাদের ক্ষতি করতে পারে। এতে শরীফ ব্রুডারের উপর অনেক ক্ষিপ্ত হয়। এ 2টি মেক্সিকান লোকের ব্যাগ চেক করার পর তারা দেখতে পায় তারা আসলে ডাকাত ছিল। তারা সবাই দ্রুত এই স্থান থেকে সরে গিয়ে অন্য একটি জায়গাতে বিশ্রাম নিতে শুরু করে, কেননা ডাকাতের সাথে যদি কোনো লোকজন থাকে তারাও এখানে আসবে। এদিকে সবাই ঘুমিয়ে পড়ে। মাঝরাতে আর্থারের ঘুম ভেঙে যায়। সে দেখতে পায় একজন লোক ব্রুডারের উপরে বসে ছুরি দিয়ে আঘাত করছে। এই লোকটিও ছিল একজন মেক্সিকান, যাদের তারা একটু আগেই মেরে ফেলেছে। এই লোকটি তাদেরই সঙ্গী, আর তার হাতের কাছে বন্দুকটি নিয়ে গুলি করে লোকটিকে মেরে ফেলে। সেই লোকটির আঘাতে ব্রুডার এখন অনেক অসুস্থ হয়ে পড়েছে। সবাই জেগে ওঠার পর যখন আশেপাশে খেয়াল করে, তারা দেখতে পায় তাদের ঘোড়াগুলোও সেখানে নেই। অর্থাৎ এই লোকটি একা ছিল না, এর সঙ্গীরা ঘোড়াগুলো নিয়ে আগেই চলে গেছে। কিন্তু ব্রুডারের ঘোড়াটি নিয়ে যেতে পারেনি, কেননা ব্রুডারের ঘোড়াটি ছিল অত্যন্ত বিশ্বস্ত। তাই সেই চোরগুলো
ব্রুডারের ঘোড়াটিকে মেরে আহত অবস্থায় ফেলে চলে গেছে, যা থেকে ব্রুডার অনেক কষ্ট পাচ্ছিল। সামনের পথ তাদের পায়ে হেঁটে যেতে হবে। আর্থারের পায়ের অবস্থা খুবই খারাপ, সে এভাবে বেশিক্ষণ হাঁটতে পারবে না। তার পায়ের এই অবস্থা থেকে শরীফ তাকে গ্রামে ফিরে যেতে বলে, কিন্তু আর্থার তার স্ত্রীকে উদ্ধার না করে বাড়িতে ফিরবে না। এরপর তারা সিদ্ধান্ত নেয়, যেহেতু আর্থার তার পায়ের এই অবস্থা নিয়ে হাঁটতে পারবে না আর সে বাড়িতেও ফিরবে না, তাই রাতের বেলায় বাকিরা যখন বিশ্রাম নেবে আর্থার বিশ্রাম না নিয়েই সামনে এগিয়ে যাবে। এভাবে তারা বেশ কিছুদিন পায়ে হেঁটে সামনের দিকে যেতে থাকে। আর্থারের পায়ের অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে সে আর হাঁটতে পারছিল না। বাকি সবাই সিদ্ধান্ত নেয় আর্থারের পাটি কেটে ফেলবে, কেননা এখান থেকে সংক্রমণ পুরো শরীরে ছড়িয়ে যেতে পারে। কিন্তু আর্থার এতে রাজি নয়। এভাবে আবার পথ চলা শুরু হয় তাদের। আর্থার যখন তাদের থেকে অনেকটা পিছিয়ে পড়ে তখন শরীফ বাকি দুইজন রাস্তায় ছোট ছোট পাথর ফেলে রাখে, যাতে এই পাথরগুলো দেখে আর্থার তাদেরকে অনুসরণ করতে পারে। এক রাতে যখন তারা হাঁটছিল তখন সেখান থেকে তারা এক ধরনের অদ্ভুত আওয়াজ শুনতে পাচ্ছে। এরকমই আওয়াজ তারা শুনতে পেয়েছিল গ্রামে যেদিন হামলা হয়েছে সেদিন। তারা বুঝতে পারে নরখাদক আদিবাসীদের প্রায় কাছাকাছি চলে এসেছে। তারা খুব সাবধানে রাত্রিটি পার করার পর সকালে তারা আবার হাঁটতে থাকে। আর্থার তখন তাদের থেকে অনেকটা পিছিয়ে রয়েছে। শরীফ ও তার সাথে থাকা দুজন সকালবেলা একটি পাহাড়ের কাছে পৌঁছায়। অদ্ভুত ধরনের সেই পাহাড়টি ছিল। ব্রুডার তার দূরবীন দিয়ে আশেপাশের সব কিছুই পর্যবেক্ষণ করে। তাদের থেকে একটু দূরে এসে লক্ষ্য করে অনেকগুলো গুহা। তাদের আর বুঝতে বাকি থাকে না এটাই সেই নরখাদকদের বাসস্থান। কিন্তু এতগুলো গুহার মাঝে তারা আইডেন্টিফাই করতে পারছে না আসলে নরখাদকরা কোন গুহাতে বসবাস করে। তারা গুহার প্রায় কাছাকাছি চলে আসে। সেখানে তারা একটি ভয়ঙ্কর আওয়াজ আবারও শুনতে পায়। ঠিক তখনই তাদের ওপর অনবরত তীর ছুটে আসতে থাকে, অর্থাৎ তাদের উপরে আদিবাসীরা আক্রমণ করেছে। তাদের কাছে থাকা বন্দুকের গুলি চালিয়ে নরখাদকদের প্রতিহত করার চেষ্টা করতেছিল তারা। এক পর্যায়ে একজন আদিবাসী ব্রুডারের গায়ে আঘাত করে, তার হাতটি শরীর থেকে আলাদা হয়ে যায়। শরীফ এবং চিকুরির গুলিতে দুজন নরখাদকও মারা যায় আর বাকিরা পালিয়ে যায়। ততক্ষণে ব্রুডারের অবস্থা বেশি খারাপ হয়ে গিয়েছে, সে আর সামনে যেতে পারবে না। তাই তাকে সেখানে রেখে শরীফ এবং চিকুরি গুহার দিকে যেতে শুরু করে। গুহার কাছাকাছি আসলে হঠাৎ তাদের উপর নরখাদকরা আবারও আক্রমণ করে। শরীফ এবং চিকুরি গুলি করে তাদের প্রতিহত করে। তাদের সাথে যুদ্ধ করে পেরে উঠছে না তারা। এক পর্যায়ে আদিবাসীরা তাদেরকে বন্দি করে ফেলে। এরপর তাদের দুজনকে টেনে টেনে গুহাতে নিয়ে আসে। সেখানে পূর্ব থেকে সামান্থাও বন্দি ছিল। নরখাদকরা অফিসার শরীফ এবং চিকুরিকে অন্য একটি খাঁচাতে বন্দি করে রাখে। নরখাদকরা যখনই বাইরে বেরিয়ে যায় শরীফ সামান্তার কাছে সেই চোর পারভিস এবং গ্রাম থেকে নিয়ে আসা ডেপুটি নিকের কথা জিজ্ঞেস করে। সামান্তা জানায় পারভিসকে নরখাদকরা জীবিত কেটে খেয়ে ফেলেছে আর বাকি যে একজন রয়েছে তারও খুব খারাপ অবস্থা। একটু পর সেই নরখাদকদের লিডার গুহার ভেতরে আসে এক ধরনের অদ্ভুত আওয়াজ করতে করতে, যা শুনে বাকি আরও দুজন নরখাদক সেখানেই আসে। এরপর তারা খাঁচা থেকে ডেপুটি নিককে বের করে। সবার সামনে নিককে নরখাদকরা কেটে দুটি ভাগে ভাগ করে ফেলে। সবাই নিরুপায় হয়ে শুধু দেখছিল। নরখাদকরা নিককে নিয়ে বাইরে চলে গেলে সামান্তা আর্থারের কথা জিজ্ঞেস করে। শরীফ তাকে সব কিছুই খুলে বলে। সে এটাও বলে আর্থারকে তারা রাস্তার মাঝেই রেখে এসেছে। তার পায়ের অবস্থা খুবই খারাপ। আর্থার অনেক অসুস্থ ছিল। এই অবস্থাতে তাকে এখানে নিয়ে আসা তারা একদমই ঠিক করেনি। এটা বলে সামান্তা শরীফের সাথে অনেক রাগারাগি করে। শরীফ তাকে বোঝায় এটা রাগারাগির সময় নয়, এখন আমাদের উচিত সবাইকে এক হয়ে এখান থেকে বেরোনোর কোনো উপায় বের করা। অপরদিকে আর্থারকে দেখা যায় তাদের রেখে যাওয়ার ছোট ছোট পাথরগুলো অনুসরণ করে গুহার দিকে যাওয়ার রাস্তাতে আসতেছে সে। এরপর শরীফের মাথায় একটি আইডিয়া আসে। আর্থারের কাছ থেকে পাওয়া সেই মেডিসিন এখন শরীফের কাছে। শরীফ সামান্তার কাছে এই মেডিসিন সম্পর্কে জানতে চায়। এটা খাবার পর মানুষ কীরকম ক্ষতি হতে পারে। এই মেডিসিন বেশি পরিমাণে খেলে মানুষের মৃত্যু হতে পারে আর কম পরিমাণ খেলে ঘুমিয়ে পড়বে। শরীফ সেই মেডিসিন অ্যালকোহলের সাথে মিক্সড করে। এরপর তিনজন নরখাদক যখন গুহাতে আসে শরীফ এবং চিকুরি নিজেরা সেই মেডিসিন মিক্সড অ্যালকোহলপূর্ণ বোতলটি নিয়ে কারাকারি শুরু করে। মিথ্যে মিথ্যে খাবার অভিনয় করে। যখন নরখাদকরা এটা দেখে তারা মনে করে এটা শুধু অ্যালকোহল, তাই বোতলটি নিয়ে নেয়। তারা সেই অ্যালকোহল পান করে, এরপর এখান থেকে চলে যায়। এদিকে আর্থার হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে গেছে। গুহার প্রায় কাছাকাছি একটি জায়গাতে বিশ্রাম নিচ্ছে সে। তখন দুটি নরখাদক তার উপরে হামলা করে। ঠিক সময় আর্থারের ঘুম ভেঙে যায় এবং সে দুটি নরখাদককে গুলি করে মেরে ফেলে। সে লক্ষ্য করে মৃত একজন নরখাদকের গলায় বিশেষ ধরনের একটি বাঁশি, যা দিয়ে তারা একে অপরকে সিগন্যাল পাঠায়। আর তার বাঁশিটি নিয়ে নিজেই নরখাদকদের মতো আওয়াজ দিতে শুরু করে।
এই আওয়াজ শুনতে পেরে একজন নরখাদক দৌড়ে আসে তার কাছে আর তাকেও মেরে ফেলে। এরপর সামনে একটু গুহার কাছে দেখতে পায় তার সাথীদের জিনিসপত্রগুলো এখানে পড়ে আছে আর তার বুঝতে পারে তার বন্ধুদের সাথে নিশ্চয়ই খারাপ কিছু হয়েছে এবং সে নিজে আদিবাসীদের খুব কাছাকাছি চলে এসেছে। অপরদিকে যে 3 জন মেডিসিন মিক্সড করা অ্যালকোহল পান করেছিল তাদের মধ্যে একজন মারা গেছে। নরখাদকদের লিডার বুঝে গেছে শরীফ বুদ্ধি করে তাদেরকে মারার জন্য বিষ জাতীয় কিছু খাইয়েছে। এরপর তারা শরীফকে খাঁচা থেকে বের করে নির্মমভাবে পেট কেটে সেই অ্যালকোহলের বোতলটি ঢুকিয়ে দেয় আর একটি পা দিয়ে তার গলাতে চেপে ধরে রাখে। বাইরে থেকে তখন আর্থার নরখাদকদের সেই বাঁশির সাহায্যে সিগন্যাল পাঠাচ্ছিল। এই আওয়াজ শোনার পর একজন নরখাদক ভেতর থেকে বাইরে যায়। ঠিক তখনই গুলির শব্দ। সবাই বুঝে যায় এটা নিশ্চয়ই আর্থার। গুহার কাছাকাছি চলে এসেছে সে। শরীফ তখন আর্থারের নাম ধরে জোরে জোরে ডাকছিল। এটা দেখার পর নরখাদকদের লিডার একটি বন্দুক দিয়ে শরীফের পেটে গুলি করে। তখনও শরীফ মারা যায়নি। এক ধরনের বিশেষ তরবারি দিয়ে শরীফ লিডারের পায়ের পাতা কেটে ফেলে, কিন্তু তখনই আর্থার গুহার ভেতরে এসে সেই লিডারকে গুলি করে। নরখাদকদের লিডার মাটিতে লুটিয়ে পড়ে। তার মনে জমে থাকা সকল ঘৃণা লিডারের উপরেই ছাড়ে। সে নরখাদকদের লিডারকে কুপিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে। এখন সবাই মুক্ত। আর্থার এবং সামান্থা দুজনকে দেখে অনেক খুশি হয়। আর্থার গুহার ভেতরে আসার পূর্বেই 3 জন নরখাদককে হত্যা করে এসেছে। শরীফের হিসাব অনুযায়ী আরও 3 জন নরখাদক এখনও বেঁচে আছে। তারা যে কোনো সময় আক্রমণ করতে পারে। অফিসার শরীফ গুরুতর অসুস্থ ছিল, এখান থেকে ফিরে যেতে পারবে না সে, তাই সে বাকি সবাইকে চলে যেতে পারে। শরীফ এখানেই অপেক্ষা করবে বাকি 3 জন নরখাদকের জন্য। এরপর অফিসার শরীফকে রেখেই সামান্থা, আর্থার এবং ডেপুটি চিকুরি গুহা থেকে বের হতে শুরু করে। গুহা থেকে বের হওয়ার সময় তারা 3 জন গর্ভবতী নরখাদককে দেখতে পায়। তাদের চোখ বাঁধা ছিল, কিন্তু সামান্থা, আর্থার এবং ডেপুটি চিকুরি তাদেরকে হত্যা করে না। তারা যখন গুহা থেকে একটু দূরে আসে তখন তারা গুহার ভেতরে গুলির শব্দ শুনতে পায়। তারা বুঝে যায় বাকি 3 জন নরখাদককে শরীফ মেরে ফেলেছে। তারা এবং তাদের গ্রাম এখন সম্পূর্ণ নিরাপদ।